ইমামদের সাথে খবরদার ইমামদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার মুয়াজ্জিন সাহেবদের সাথে বেয়াদবি করবেন না। ইমাম আর মুয়াজ্জিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন। এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার, এরা আমার ইমানের পাহারাদার, এরা আমাদের কোরআনের পাহারাদার, এরা দেশের পাহারাদার, দেশের পাহারাদার। এরা কি, এরা কোন দেশের পাহারাদার? মানচিত্রের পাহারাদার। এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই, আমার জানা নাই, এমন কোন মুয়াজ্জিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে। জোরে বলেন, কে জানে? আপনাদের জানা থাকলে বলেন, কারো জানা আছে? আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমার বেতন উল্লেখযোগ্য, আমার বেতন উল্লেখযোগ্য। কইতাম না, কইলে আমরা ব্যাকের মুখ দোষ লাগাই দিবেন। আমার বেতন উল্লেখযোগ্য, কিন্তু আপনারা ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন, আপনার জীবনের অংশ মনে করবেন। আমি বলি, আপনি যখন লুঙ্গি কিনবেন, দুটা লুঙ্গি কিনবেন, একটা কিনবেন আপনার জন্য, একটা কিনবেন আপনার ইমামের জন্য। এবার আর ঠিক কয় না, কারণ উনি না আমার জীবনের অংশ, উনি আমার নামাজের জিম্মাদার। সুবহানাল্লাহ, উনি আমার জীবনের সবচেয়ে বড় ইবাদতের জিম্মাদার। আপনি যখন চালের বস্তা কিনবেন, তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন। জি কয় না, কেউ জি কয় না। হ্যাঁ কি ভাই, আমি আমার ইমামকে, আমি আমার মুয়াজ্জিনকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহবার মনে করব। আমি বলি, আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন। আব্বার ইন্তেকালের পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন, এটা বলতে হবে না, দোয়ার জোয়ার শুরু হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন। সকলে বলি আমিন। আপনারা খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আগেই বলেছি, আমি মুখতাসার কথা বলবো, সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শতভাগ দিনের উপরে রেখে, শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তাআলা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনিবার্য কারণে আগামীকালকে আমাদের জেলা জামে মসজিদের ইসলাহি মজলিসটা মুলতবি। তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يصنعون. صدق الله مولانا العظيم. আজকে 2রা মে 2024 নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অল্প সময় আপনাদের সামনে, একান্তই অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অল্প সময়। মেরে ভাইও, আজকের প্রথমত এই সম্মেলন যারা আয়োজন করেছে, এই জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, এর অর্থ এই জেলার ইমাম মুয়াজ্জিন সাহেবান, ইমাম মুয়াজ্জিন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে। আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না। কারণ ইমাম ও মুয়াজ্জিন সরাসরি রব্বে বাইতুর রব, সরাসরি রবের ঘরের খাদেম। বলেন সরাসরি রবের ঘরের খাদেম। বলেন ঘর যদি রবের হয়, ঘর যদি আরশে আজিমে মালিকের হয়, তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব, ঘরের খাদেম রবের খাদেম। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আমি যদি হই খাদেম, যেমন আমার হুজুর, আমি খাদেম, তখন হুজুর হবেন মাখদুম। হুজুর হবেন কি? মাখদুম। কিন্তু আল্লাহ তাআলার নাম মাখদুম নাই। আল্লাহ তাআলার নাম কি নাই? এই জন্য আল্লাহ তাআলাকে সরাসরি মাখদুম বলা যাচ্ছে না। লেকিন আমি খাদেম, বাওয়াসিতায়ে দ্বীন আল্লাহ মাখদুম। সুবহানাল্লাহ। আমি খাদেম। বলেন আমরা খাদেম, আল্লাহ দ্বীনের মধ্যস্থতায় আল্লাহ মাখদুম। সরাসরি আল্লাহ মাখদুম না, বুঝেন নাই কথা। দ্বীনের মধ্যস্থতা আল্লাহ কি? আমি ঘরের ঘর রবের, মধ্যখানে ঘর আছে। পৃথিবীতে দস্তুর হইল মাখদুম তার ঘরে কাকে রাখে, বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে? যাকে তার পছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে আপনি খাদেম রাখবেন, কাকে রাখবেন? যাকে পছন্দ হয় তাকে। তাইলে বোঝা গেছে, ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয়, রবের ঘরের খাদেম রবের পছন্দ। এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে। খাদেম খেদমত করে ঘরের, মালিকে খেদমত করে খাদেমের। সুবহানাল্লাহ বলেন। মালিক খেদমত করে কার? আর খাদেম খেদমত করে কার? এবার বলেন তো দেখি, মিন ওয়াজিন খাদেম আমি, মিন ওয়াজিন খাদেম আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের জিম্মাদার কে? কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ? আমরা যে মালিকের খাদেম। সুবহানাল্লাহ বলেন। আমরা মালিকের বাড়ির কর্মচারী। যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, রব্বে আরশে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয়? আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন। এজন্য ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘর ওই ঘরের অংশ। সুবহানাল্লাহ। এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ। এখন মাসআলা, আমার রব খেদমত করবেন, লেকিন রব বলছেন শোনো, আমি খেদমত, আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না, আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না, আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না, আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না। এদের খেদমত আমি করবো, এটা আমার জিম্মাদারি, তবে আমি নিজে করি না, তোমাদেরকে দিয়ে করাই। কি তোমাদেরকে দিয়ে কি করি? এবার বলেন আমাদের জিম্মাদারি কি? বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি?
আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিম্মাদারি কি? রবের ঘরের খাদেমদের কি করা? এবার বলুন তো দেখি, তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা? সভাপতি সেক্রেটারি এবার চুপ থাকতেন, সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা? কারণ কার ঘরে খাদেম, জিম্মাদারি এটা কার? কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া? আমাদেরকে দিয়া। বুঝতে পারতেছি না। এই সভাপতি সেক্রেটারিকে দিয়া, এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছেন। বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর। সুবহানাল্লাহ বলে, আমার জিম্মাদারি কি কর? তোরা আদায় কর। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন কি হওয়া উচিত ছিল বলে? আবার বলেন কি হওয়া উচিত ছিল? সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন? আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন, কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন, লেকিন 1000 টাকা বেতনে মুয়াজ্জিন রাখতে পারলেন না কেন? জবাব নাই। মসজিদের মিনারা 120 তলা লাগাইতে পারলেন, 120 তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন, লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারলেন না কেন? হাও নাই নাও নাই। বিষয়টা কি বাস্তব না বাস্তব? বাকি মজার বিষয় হল রব্বে কারীমের যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন তোমরা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে তো এরা কিছু পাবে। বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া, আখিরাতে সব কিছু পাবা। কি এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেনসিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটায় আজান, একটায় মাইক হরন। বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরন। হুজুর কি বলে? আমি রেডি। মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4টা বাজে জামাত, ইমাম সাহেব ঠিক 4টা বাজে হাজির। এর থেকে সেনসিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেক সম্প্রদায় দেখান। কি ভাই? এবার রসুল বলেন মুয়াজ্জিন সাহেব আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে আমি তো জানি। যাও আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠায় দিব, যাও। কি হয়? এবার পুরস্কারটা কেমন? এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসে খরচ করবে কোটি টাকা, লেকিন তোমার বেতন দিবে 6000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও, সবাইকে একসাথে যা দিব তোমার হাসরের মধ্যে একসাথে সব দিয়ে দিব, যাও। এবার পুরস্কারটা কেমন? ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব শোনো, তোমাদেরকে রব আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি ভাই এবার রব আমাদেরকে কি দিবেন? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব? আমরা ওপারে নিব সব বলেন, আমরা কোথায় নিব বলেন? আমরা ওপারে নিব সব, এপারে নিব কিছু কিছু, ওপারে নিব সব কিছু। আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু? ওরা এপারে